ও মা, শ্বশুর বাড়িতে সোফাও আছে? আছে তো, থাকবে না কেন? কিন্তু এখানে মনে হয় বসতে পারো না, তাই না? কেন তুমি বসতে পারবে না কেন? তুমি তো এই বাড়ির বউ, এখন তুমি তো সব জায়গায় বসবা। হাসা কথা, শ্বশুর বাড়িতে সোফায় রেস্টও করা যায়? তুই আজকে থেকে তোমার রুম। ও মা, শ্বশুর বাড়িতে আলাদা নিজস্ব রুমও আছে, বিছানাও আছে আবার। আমি কি স্বপ্নে দেখতেছি এগুলো না বাস্তব? আপনি কেন দেখবা, বাস্তবিক। জানো, সবাই মানে কত ভয় দেখাইছে শ্বশুর বাড়ি এই সেই কত রকমের কইছে, এখন দেখি সব উল্টা। দেখছো, আমি মনে করছি আমার কোনো শত্রু নেই, আসলে আমার শত্রুর অভাব নাই। শ্বশুর বাড়ি নিয়ে কত মিথ্যে কথা কইছে আমারে। আমি তো ভালো করে বিয়ের অনুষ্ঠানটা উপভোগই করতে পারি না, খালি ভয়ে। না জানি এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে কি আছে কপালে এই ভাইবা। না না, তুমি খারাপ থাকবা কেন? তোমার ভালো রাখার দায়িত্ব তো আমার। মা জামাই দিয়ে সুন্দর সুন্দর কথাও কয়, অথচ আমারে কত ভয় দেখাইছে, কত কইছে। পরের বাড়ির বেডারা কোনোদিনও আপন বুঝে না। আবার জামাই পাইছে এখন, মাশাল্লাহ কত সুন্দর কথা কয়। আর অগরে দেহামু একটা দিন যাই লোক ভিডিও কল দিয়ে দেহামু জামাই কত বালা। আব্বা, খাবার খাইতে আয়। ওই যে চলো, আম্মা খাবার খাইতে ডাকতেছে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে শাশুড়ি খাবার খাইতেও ডাকে? ডাকবে না কেন? এবারই তো তোমার আমার দুজনারই। আবার আপনার শাশুড়ি পাইছি। আবার রান্নাঘরটাও তো খুব সুন্দর। না, আপনার রান্না খেলাম খুবই মজা, আপনি খুবই ভালো রান্না করেন। এমন করে রান্না করে খাওয়াইলে আমি খুশি, আমার আর কিছু লাগবো না। আপনি যে আমার নিজ হাতে এত সুন্দর রান্না করে খাওয়াইবেন আমি কল্পনাও করি নাই। না না, সত্যি সত্যি আপনি আমার আপনার শাশুড়ি। কি কয় এসব? আমি কি করু? আমি তো কালকে থেকে ঘুমামু। আচ্ছা, আমি যাইতেলে আমার আবার ঘুম পাইছে। আবার সুন্দর একটা বেডও দিয়েছেন, ঘুমাইতে খুবই খুশি হয়েছে আপনার প্রতি আমি। আপনারা সত্যি সত্যি ভালো মানুষ। মানুষের কাছে কি শুনছিলাম আর কি শ্বশুর বাড়ি পাইছি, কপাল কপাল লাগে। হ্যালো মা। কি অবস্থা আমার? কেমন আছো? করো কি? কোনো আজকে থেকে তোমাকে লগে আমার সম্পর্ক অর্ধেক শেষ। কম বয়ডর দেখাও নাই আমারে। এখন মায়ের দ্বারে থাকতে আসো, সব মোহের সামনে আইনা দিয়ে শ্বশুর বাড়ি গেলে বুঝবি মজা। কত কইছো মা, মনে আছে আমার? কি কও মা এইসব? কি কইছি, এ বাড়িতে সব আছে, আরো ভালাই আছি। আরো বেশি বেশি মোহের সামনে আইনে দেয়, খাওন দেয়, সবকিছু দেয়। কত মজার মজার রান্না খাইছি আজকে, শাশুড়ি মোহের সামনে এনে খাওয়াই দিছে। থাক রাহি, এইসব কই আর লাভ নাই তোমারে। তুমি তো আমারে যাহো না, এত বছর হুনাইছুই রাহি। এ কি আমনে শুয়ে পড়মু। এই জায়গায় কেউ কিছু কইব না? মাকে ডাকি কইব? হেগো বাড়ি হেগরে না হইতে দিলেও তো হয় না, কিন্তু বয় একটাই, লাতি লুতি খাইলে তো পড়ে থাকবো নিচে। এ আব্বা, বৌমারে পাঠা তো। এই তোমার আম্মাই ডাকে, যাও তো। এই সকালবেলা আমার জীবনেও কেউ উঠাইতে পারে না। শ্বশুর বাড়ি না, একটু উঠতে হইব। তাই বলে এমনই উঠতে হইব? উঠবো তো অনেক কিছুক্ষণ পরেই। না, একটু কাজ বাজ করতে হইব না, রান্না বান্না। কি রান্না বান্না কালকে আপনার আম্মাই করলো? আম্মাই করছে, কিন্তু তুমি তখন বৌমা ঘরের। কি হইলো, আমি বউ মিলে আমি করুম? হ্যাঁ, আর করবো না, ছুটি হের। এক প্রকার ছুটি করে বৌমা এলে কি শাশুড়ির কোনো কাজ করে? এখন তো সংসারটা তোমার, তুমি সবকিছু করবা। তাহলে আমি যখন মন চাই তখন উঠে করুম, এখন উঠবো কেন? এটা কোনো কথা কইলে? এখন সকাল হইছে, এখন সকালে খাবার না বানাইলে কোন উঠে বানাবা? কেন, তুমি তো কইলে এখন সংসার আমার, আমি এখন সবকিছু করুম। তাহলে কাম যখন করনি লাগবা, আমার যখন মন চাই তখন উঠে কাম করুম। আরে শ্বশুর বাড়ি তেমন হয় না, আর আম্মা তোমার শাশুড়ি না। আমি আজকে থেকে তারে খালা ডাকুম। আরে খালা ডাকলে ওই একই কাজ, শাশুড়ির খালা ডাকলে হইব। আমার ডাকলেও আমার মতো করবো না, সব আমার উপায় নাকি সাইডে দিব। খালা ডাকলে তো খালার মতো করে দিব। অন্তত সকালবেলা উঠতে হইব না, যখন মন চাই তখন কাজ করতে পারো। কোনো কিছু ডাকলে কাম হইব না, এখন সংসার তোমার, তোমারই করণ লাগবো সব। দূর তাহলে আমি বাসায় চলে যে আমার সবকিছু কথা শুনাইলো, কাজ করে দিত, সবকিছু করে দিত। এখন তো বিয়ে হয়ে গেছে, যাওয়ার তো আর কোনো উপায় নেই তোমার। ও এর লেগে কইছিল আমারে সবাই শ্বশুর বাড়ি অত সহজ জায়গা না। দেখছো, সুন্দর সুন্দর কইরা একটা রুম দিল, সোফা দিল, কত কি দেখাইলো। কিন্তু কইলা আমার কষ্ট পাইতে দিবা না, ঠিকছে এই তো ডাইকে উড়াইলা ঘুম দিয়া। কি কইছিল, পরের বাড়ির বেডা জীবনেও বুঝে না কষ্ট। এই যে সব মিলে গেছে এমনই। এটা কোনো কথা? শ্বশুর বাড়িতে তো এগুলো করণই লাগে সবাইরই। আগে কইতা সোজা